বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ২০ কিলোমিটার উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিমানবন্দরের কাওলায় শুরু হয়ে রেললাইনের ওপর দিয়ে নির্মাণ হবে এই উড়াল সড়ক। এরই মধ্যে কাওলায় দৃশ্যমান হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো। প্রথম ধাপে বনানী পর্যন্ত সড়কের কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যেই। নাজমুল সাইদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মজনু মিয়া। রাজধানীর এ চিত্র প্রতিদিনের। যানজটের অসহনীয় ভোগান্তি একদিকে যেমন মানুষকে ক্লান্ত করছে, অন্যদিকে নষ্ট করছে মূল্যবান কর্মঘণ্টা। যানজটের যন্ত্রণা থেকে নগরবাসীর মুক্তি এবং ঢাকার যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। এর মধ্যে বেশ কিছু ফ্লাইওভার চালু হয়েছে এবং আরও নির্মাণ কাজ চলছে। শুরু হয়েছে ঢাকার যান চলাচলের সবচেয়ে বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ২০১৩ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক পাল্টে দেবে ঢাকার চিত্র। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দর এলাকার কাওলা থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে এই উড়াল সড়ক। এই রুটে যানবাহন ওঠানামার জন্য থাকবে ৩৩টি সংযোগ সড়ক বা র্যাম্প, আর বেশিরভাগ সড়কই হবে রেললাইনের উপর দিয়ে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রায় ৭.৫ কিলোমিটার, দ্বিতীয় পর্যায়ে বনানী থেকে মগবাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এবং শেষ পর্যায়ে মগবাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৬.৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে। বিমানবন্দর রেল স্টেশনের কাছে কাওলায় চলছে প্রথম ধাপের অবকাঠামো নির্মাণের কাজ। পিয়ারের জন্য আমরা এই শাটারগুলো বানাইতেছি এখন। ওগুলি বাইরের থেকে, থাইল্যান্ড থেকে আসছে। স্ট্রাকচারাল ডিজাইন আছে আমাদের এখানে, ডিজাইনগুলো আমরা দেখে ফলো করে রড তৈরি করতেছি। প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে নির্মাণ কাজের গতি আরও বাড়বে বলে জানালেন প্রকল্প পরিচালক। প্রকল্পের ফার্স্ট ফেজ ডিসেম্বর ২০১৮-এর মধ্যে সম্পন্ন করা। আশা করি ফাইন্যান্সিয়াল ক্লোজিং হয়ে গেলে প্রকল্পটা নির্মাণ কাজ ফুল সুইংয়ে শুরু হবে। যানজট নিরসন ও শৃঙ্খলা আনতে উড়াল সড়কের পাশাপাশি নিচের সড়ক উন্নয়নের উপর জোর দিলেন এই বিশেষজ্ঞ। শতকরা ৭০ থেকে ৮০% লোক চলার কথা বাস কিংবা রেল ট্রানজিটে, তাহলে সেটার সাথে এটার কোনো বেনিফিটের কোনো যোগসূত্র একেবারেই নাই। সে কারণে নিচের রোডের ফ্যাসিলিটির ইমপ্রুভমেন্টে হাত দিতে হবে। বিশেষজ্ঞরা নানা সীমাবদ্ধতার কথা বললেও আশার কথা শোনাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, ২০ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হলে ঢাকার সৌন্দর্য যেমন বাড়বে, সেই সাথে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন নগরবাসী। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।